বর্মার শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী বরদার শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম। আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম। বড়দের প্রতি রইল আমার প্রণাম আর জয়গুরু, ছোটদের আন্তরিক জয়গুরু। আজ আমাকে শ্রদ্ধেয় ব্রহ্মদিদি বলল আলোচনা করার জন্য। এখন কি বলবো আমি তো জানি না, ঠাকুর যা বলাবেন তাই আমি বলার চেষ্টা করব। ঠাকুর বিষয় তো মহাসমুদ্র বলার জন্য, কিন্তু আমরা তুলে ধরতে পারি না। কারণ বলার সময় আমরা গল্পের ছলে আমরা বহুত কিছু বলতে পারি, কিন্তু সবার মাঝে দাঁড়িয়ে আমরা ততটা বলতে পারি না, কিন্তু মনে অনেক কিছুই থাকে। আচ্ছা, যাই হোক, আমি দেখি চেষ্টা করবো ঠাকুরের বিষয়ে কতটুকু আমার জানা আছে তাই বলা। ঠাকুরের ঠাকুরের মনমোহিনী দেবী ছিলেন ঠাকুরের মাতা, শিবচন্দ্র চক্রবর্তী ছিলেন ঠাকুরের পিতা। শিবচন্দ্র চক্রবর্তী খুব ধার্মিক ছিলেন, রাধা গোবিন্দের খুব সেবাপরায়ণ ছিলেন। সবসময় তিনি ধর্মের বিষয়ে সে আধ্যাত্মিক দিকেই ছিলেন। তেমনি মনমোহিনী দেবী বাবা মা দুইজনেই ছিলেন একনিষ্ঠ ভক্ত রাধারমণের। তারা সবসময় আরাধনা করতেন রাধাকৃষ্ণের। যাই হোক, তাদের গর্ভে আসলেন ওরকমই একটি সন্তান, যিনি আমাদের ঠাকুরের মা মনমোহিনী দেবী। তাই মনমোহিনী দেবীও খুব ছিলেন ধর্মপরায়ণ। উনি ছোট থেকেই আধ্যাত্মিক দিকে তার এমন মন ছিল যে তিনি সবসময় মার সঙ্গে ঠাকুর পুজো দিতেন। মা উনি সবসময় ঠাকুর যিনি কিছুই বুঝতেন না, সবসময় তার ছিল বাসনা ছিল যে কিভাবে আরাধ্য দেবতার সন্ধান পাওয়া যায়। তাই একদিন উনি বাবাকে বললেন, রামেন্দ্র নারায়ণ চৌধুরীকে, মনমোহিনী দেবীর পিতার নাম ছিল রামেন্দ্র নারায়ণ চৌধুরী, ওনাকে বললেন, বাবা, ঠাকুরকে কিভাবে দর্শন পাওয়া যাবে? উনি বললেন, খুব ধ্যান করবি, ঠাকুরের নাম করবি। উনি ওই সময় ছিলেন ওনার 6 বছর বয়স। উনি ঠাকুর পুজো দেওয়ার জন্য ব্যস্ত। ওনার মা বলতেন, দীক্ষা না নিলে ঠাকুর পুজো দেওয়া যায় না। তাই এখন দীক্ষা কিভাবে হবে সেই প্রচেষ্টায় উনি ব্যস্ত। তো একদিন কি করলেন, উনি মন্দিরে গিয়ে, রাত্রি সবাই ঘুমিয়েছেন, মন্দিরে গিয়ে খুব আরাধনা করতে লাগলেন, ধ্যানে বসলেন। ওই সময় দেখলেন ধ্যান করতে গেলে সঙ্গে নিয়ে গেলেন ওনার ভাই যোগেন্দ্র নারায়ণকে। তো যোগেন্দ্র নারায়ণ তো ঘুমিয়ে গেছেন, আর ওই সময় উনি ধ্যানস্থ। আর হঠাৎ দেখলেন এক জ্যোতির্ময় পুরুষ ওনার সামনে সিংহাসনে, উনি ছিলেন ভুজু মহারাজ। আর দেখলেন যে পরপর 4 অক্ষরের সেই মন্ত্র ভেসে আসলো। এই দেখে উনি অজ্ঞান হয়ে গেলেন, এই কি দেখলাম আমি, সিংহাসনে রাধারমণের জায়গায় আছেন সেই ভুজু মহারাজ। তাই এমনি করে মনমোহিনী দেবী তো বাড়তে লাগলেন ইনি ঠাকুর সেবায়। আর এদিকে শিবচন্দ্র চক্রবর্তী, উনিও ছিলেন খুব ধর্মপরায়ণ। উনি পাবনা জেলায় কোনো গ্রামে উনি থাকতেন। তো ওইখান থেকে এসে, পাবনাতে এসে উনি একটি কন্ডাক্টরের কাজ করতেন, বেশ পয়সাও ছিল সেই কাজে। আর রামেন্দ্র নারায়ণ চৌধুরী ছিলেন জমিদার, তার কন্যা ছিল জমিদারের কন্যা। তার সঙ্গে যখন
শিবচন্দ্র চক্রবর্তী 24 বছর বয়স। ওই সময় তাদের বিয়ে বিয়ে হয় মনমোহিনী দেবীর সঙ্গে। যাই হোক, বিয়ে হলো। তারপর প্রায় 4 বছর কেটে গেল। এদিকে ওনার শ্বশুর মশাই রামেন্দ্র নারায়ণ চক্রবর্তী চৌধুরী, তিনি দেহ রক্ষা করলেন, তিনি চলে গেলেন ইহলোক থেকে। ওই সময় ওনার শাশুড়ি মা, অনেক জমি জমা ছিল, তার চারিদিক থেকে তার জমি নিয়ে বিরাট সংকটে পড়লেন উনি। তারপর সবাই বললেন শিবচন্দ্র চক্রবর্তীকে যে তুমি যদি ওইখানে না যাও শাশুড়ির কাছে, তাহলে তো তোমার শাশুড়ি সংকটে পড়বে। তাই উনি চলে গেলেন শ্বশুরালয়ে। কিছুদিন পর আমাদের ঠাকুর জন্ম নিলেন। তো ঠাকুর মাতুলালয়ে বড় হলেন, দিদিমার আলয়ে ওইখানে বড় হলেন। এক সময় কি করলেন ঠাকুর, যখন জন্ম নিলেন 1888 খ্রিস্টাব্দে শুভ তালনবমী তিথি 30 ভাদ্র শুক্লপক্ষে, সেই দিন এমন ভুবন আলো করে জন্ম নিলেন আমাদের ঠাকুর অনুকূলচন্দ্র, মানে বলার কোনো ইয়ে থাকে না, এত সুন্দর তার ভুবন মোহন দৃশ্য। তারপর উনি তো আস্তে আস্তে বড় হলেন দিদিমার আলোয়। একদিন ওই সময় তার ছিল 11 মাস বয়স। মনমোহিনী দেবী ছেলেকে নিয়ে গেলেন এক আত্মীয়র বাড়িতে, কুমেরচন্দ্র লাহিড়ির বাড়িতে। কুমেরচন্দ্র লাহিড়িও ছিলেন খুব ভক্ত, সে বালগোপালের ভক্ত ছিলেন, খুব ধ্যান করতেন বালগোপালের দর্শন পাওয়ার জন্য। তাই একদিন মনমোহিনী দেবী ছেলেকে নিয়ে গেলেন ওই দাদার বাড়িতে। তো উনি তো ঠাকুর ঘরে ঠাকুরের ধ্যানে বসতেন। তারপর দেখা যায় যে সিংহাসন থেকে বালগোপালকে সরিয়ে ঠাকুর অনুকূলচন্দ্র বসে আছেন। এই দৃশ্য দেখে ওই বালগোপালের সরিয়ে দিলেন, এটা শব্দ পেয়ে কুমেরচন্দ্র লাহিড়ী তার ধ্যান ভঙ্গ হয়ে গেল। তারপর সে দেখলেন যে ওনার সিংহাসনে ঠাকুর অনুকূলচন্দ্র বসে আছেন। বালক অনুকূলচন্দ্র দেখে উনি তো কি বলবেন, হাসতেন। ওর হাসি দেখে তিনি তো অবাক যে আমি কি দৃশ্য দেখছি। এইভাবে ঠাকুর লীলা করে গেছেন বারবারই। একবার বিষ বড়ি খেয়ে সেই কবিরাজ বালককে খুঁজছিলেন, উনি ঠাকুর অনুকূলচন্দ্র সে এক মুঠো বিষ বড়ি খেয়ে নিয়েছেন। তারপর কবিরাজের তো ভয়ে শেষ, কারণ কি যদি কিছু হয় তো তার উপরেই পড়বে। উনি খুঁজছেন বা শিশুকে, খুঁজে আর পাচ্ছেন না দেখে খুব হাসছেন বিষ বড়ি খেয়ে। তার কাছে বিষ অমৃত হয়ে গেল। এইভাবে লীলা করে গেছেন। একবার কি করলেন, বড় মা মনমোহিনী দেবী ঠাকুরের মা বললেন, চল আমরা পাশের বাড়িতে একটা ছেলে হয়েছে, বাচ্চা হয়েছে, চল দেখে আসি গিয়ে। ঠাকুর বললেন, তখন খুব বেশি বড় না, ছোটই ঠাকুর বললেন, গিয়ে কি করবো, ও কতদিন আর থাকবে। ওই সময় বড় মা বললেন, তুই যাবি না, তাহলে আমিই যাই। বড় মা গেলেন, দেখে আসলেন। দেখা গেল যে ঠিকই 18 দিনের মাথায় সেই বাচ্চাটা মারা গেল। এই ছিল ঠাকুরের লীলা। একবার কি হলো,
পাবনায় এক সন্ন্যাসী আসলেন। সন্ন্যাসী ঠাকুর ওই সময় ছোট ছিল। ঠাকুরকে দেখে সে বললেন, আমি তো এই বালককেই খুঁজছিলাম, ওকেই তো আমি চাই। এই বলে তার বাড়িতে চলে গেছে বালকের সঙ্গে। ঠাকুরের মা মনমোহিনী দেবী বললেন, সাধু বাবা, তাকে বসার ব্যবস্থা করলেন, আহারের ব্যবস্থা করলেন। আর উনি তো সন্ন্যাসী তো ঠাকুরের দিকে তাকিয়ে আছেন, ওগুলোর দিকে তো তার কোনো ভাবই নেই। মনমোহিনী দেবী কি করছে না করছেন, উনি এই বালকের দিকেই তাকিয়ে আছেন যে ওর যে কি লীলা। এইভাবে ঠাকুরকে যারা বুঝতে পেরেছে ঠিকই বুঝতে পেরেছেন। তো একদিন উনি কি করতেন, ভিক্ষা করে নিয়ে আসতেন, এনে আগে রান্না বান্না করে ঠাকুরকে ভোগ দিতেন। সেই ভোগ উনি নিতেন। এইভাবে দেখতে দেখতে একদিন মনমোহিনী দেবী মনে মনে তার খারাপ লাগলো, এটা কি করছেন উনি, বাচ্চার উনি খাচ্ছেন, তো ওনার ভালো লাগছে না। তো সাধু বাবাকে বললো, বারবার বারণ করলেন যে আপনি ওর সঙ্গে এরকম করবেন না। কিন্তু সাধু বাবা বলছে, আমি যে ওর মধ্যে কি দেখছি সেটা তো আমি বলে বুঝাতে পারবো না। এই ছিল ঠাকুরের লীলা। তারপর তো ঠাকুর লীলা করতে করতে তো হলেন দেওঘরে, পাবনায় লীলা করলেন, আসলেন দেওঘরে। ওই সময় ছিল ঠাকুরের 59 বছর বয়স, সে 23 বছর দেওঘরে লীলা করে গেছেন। উনি যখন দেহ রাখলেন তার প্রায় 4 বছর আগে বর্দাকে সমস্ত দেওঘরের ভার দিয়ে গেলেন। বর্দা সেইভাবে দেওঘরকে পরিচালনা করলেন। বর্দা দিয়ে গেলেন আমাদের আচার্য দাদাকে। উনিও ঠাকুর বলে গেছিলেন যে দীক্ষার দিকে ধ্যান দিবি, যাতে প্রতি ঘরে ঘরে দীক্ষা হয়। দীক্ষা না হলে আমাদের এই বিশ্বকে প্রত্যেক ঘরে ঘরে যে ঠাকুরের দীক্ষিত হতে হবে। তাই দীক্ষার কাজে সকলেই ব্যস্ত বর্তমান, এবং ভবিষ্যতেও ছিলেন সবাই। পূজ্যপাদ দাদাও দীক্ষার জন্য বহুত চেষ্টা করেছেন এবং করেও গেছেন। ঠাকুর যেটা চেয়েছেন সেটাই করে গেছেন। তো এইভাবে ঠাকুর লীলা করে গেছেন। বর্তমান আমাদের বাবাইদাও, পূজ্যপাদা, বর্তমান আচার্য দেব সেইভাবেই দীক্ষা কাজ চালিয়ে যাচ্ছেন। গোবিন্দাদাও সেইভাবেই চালিয়ে যাচ্ছেন। অনেকে নানান কথা বলে তাদেরকে, কিন্তু আমরা বুঝতে পারি ওনারা কি আচার্য পরম্পরা যে রেখে গেছেন ঠাকুর, তাদেরকে দেখে যে আমরা কত কিছু শিখতে পাই, তা শুধু যারা ঠাকুরের পরশে এসছেন তারাই বুঝতে পারবেন। আমাদের ঠাকুরের দীক্ষিত বহুত আছে, কিন্তু যে এখনো ঠাকুরকে ভালো করে বুঝতে পারিনি, তাদের মনেও এখনো সংকট চলছে। এই যে অভিন্দাদাকে নিয়ে, বাবাইদাকে নিয়ে, বর্তমান আচার্যদেরকে নিয়ে এখনো নানান কথা বলেন আমাদের সৎসঙ্গীরাও, কিন্তু তাদেরকে যেতে হবে, উপর ছেড়ে দিলে হবে না। ঠাকুরকে মন দিয়ে ধরতে হবে। ঠাকুরকে যে ভালোবাসবে সে আচার্য পরম্পরা সবাইকেই ভালোবাসবে। তাই আমি বেশি বললাম, আমাদের বড় মাও ছিলেন সেই খুব ছোট থেকেই সে ধর্মপরায়ণ। যে মা, আমাদের মাদের হতে হবে ঠিক, মা যদি ঠিক না হয় তার গর্ভে সন্তানও ঠিক হবে না। তাই বড় মাও ছিলেন সেই খুব ধর্মপরায়ণ, তার জন্মও ছিল খুব ভালো। সে ছোট থেকেই ঠাকুর পূজা করতেন। তার দিদিমা তাকে যেইভাবে শিখিয়ে দিয়ে গেছেন, তদ্রূপভাবে উনি শ্বশুরালয়ে এসে সবাইকে সেবা যত্ন করে
নিয়ে গেছেন। এইভাবেই ছিল বড় মার সবার দিকে দৃষ্টিভঙ্গি। তাই আমি আজ এখানে আমার আলোচনায় ভুল ত্রুটি হতেই পারে, যাই হোক সবাই ক্ষমা মার্জনা করবেন ভুল হলে। আজ এখানেই আমি আলোচনা শেষ করছি। জয় গুরু। সবাই পরিবার পরিজনের মঙ্গল কামনা করে জয় গুরু।